নামাজ পড়বো এখন ফজরের নামাজ পড়ে ইনশাল্লাহ আমাদের রান স্টার্ট হবে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা এখন বাংলাদেশ আর্মি 24 ডিভিশনে আয়োজিত 10 কিলোমিটার রান প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চলে আসছি। আমি আমার কাজিন দিদার। আমাদের রান অল্প কিছুক্ষণের মধ্যে শুরু যাবে। আমরা এখন আছি ভাটিয়ালি। আচ্ছা, ওয়েভ 1 এর যারা যারা এখনো পিছনে আছেন, ওয়েভ 1 24 হিল পার্ক এরিয়াতে এখান থেকে আমাদের স্টার্ট হবে। এটা এখান থেকে গালফ পর্যন্ত ভাটিয়ালি গালফ হয়ে যাবে, এখান থেকে শেষ হবে। আমাদের জাহাঙ্গীর ভাই করবেন সবাই দেখবেন 3000 আমরা এখন ক্যাফে 24 হিল পার্কে অবস্থান করছি। এখান থেকে আমাদের রান শুরু হবে। এটা খুবই সুন্দর একটা পার্ক। আমাদের এটা হলো সেই রান ফর বেটার বাংলাদেশ। চিপের হচ্ছে আপনার সেন্সরগুলো আছে। কাইন্ডলি আপনারা একটু সাবধানে এই গেটের মাঝখান দিয়ে বের হবেন। সবাই বুঝতে পারছেন? এই গেটের মাঝখান দিয়ে ঢুকবেন। ওই ডান দিক দিয়ে চলে গেলে বা বাম দিক দিয়ে চলে গেলে কিন্তু আপনাদের রিডিংটা নেওয়া হবে না। তো আলটিমেটলি ফিনিশ করলেও রেজাল্ট আসবে না। সবাই এই গেটের মাঝখান দিয়ে আসবেন। আমাদের প্রোগ্রাম সেরিমনি হবে এখানে, প্রাইজ সেরিমনি এখানে হবে। খুবই সুন্দর একটা পার্ক, আপনারা আসলে এখানে ঘুরে যেতে পারেন। বাংলাদেশ আর্মির যে পরিচালিত যে পার্কগুলো আছে বাংলাদেশে বিভিন্ন জায়গায়, সবগুলোর কিন্তু একটা গ্রামই এখানে তুলে ধরা হয়েছে। আমাদের অল্প কিছুক্ষণের মধ্যেই রান শুরু হয়ে যাবে। বাংলাদেশ আর্মি 24 ডিভিশন আয়োজিত 10 কিলোমিটার রেস অ্যান্ড রান ফর বেটার বাংলাদেশের ব্যানারে একজন অল্প কিছুর মধ্যে স্টার্ট শুরু হয়ে যাবে। যাদের ওয়ার্ড নাম্বার 1 আপনারা পিছনে কেউ থেকে থাকলে দয়া করে সামনে স্টার্টিং পয়েন্টের দিকে চলে আসুন। ওয়ার্ড নাম্বার 1 আর যাদের সামরিক থেকে ওয়ার্ড নাম্বার 3 আছেন
আমরা থ্রিগুলো পিছনে চলে যাবেন। দেখি যে ভিডিও করি তো দেখছি আমি ওখানে দাঁড়া দেখ কোন দিকে ভিডিও করি আমি থ্যাংক ইউ বাংলাদেশ আর্মি এত সুন্দর আয়োজন করার জন্য। আসলে ডিসিপ্লিন শিখতে হবে আর্মির কাছ থেকে। এক নজরে পুরো সাইফার পয়েন্টগুলো কিলোমিটার পরে শেষ। লকার মেডিকেল বুথ ফার্স্ট এইড পার্কিং জোন ওই পয়েন্টের সবাইকে চারি পয়েন্টে চলে যাওয়ার জন্য দ্রুত অনুরোধ করা হলো। কাউন্টডাউন শুরু। সবাই দোয়া করবেন, অনেক বিকশিত হবে। ওকে 10 9 8 7 6 5 4 3 2 1 সবাই দোয়া করবেন, শুরু হয়ে গেল। ওর সাথে ফ্লো রাখতে গেলে পারবি না, একটু কমা বাড়া, পরে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। সাবাস সাবাস। দশ সেকেন্ড ধরুন, 10 সেকেন্ড। কুয়াশাচ্ছন্ন গলফ মাঠ। সামনে 50 মিটার গিয়ে টেলিফোন সাইডে হ্যাঁ
আর্মি পার্সন আর অনলি 5 কিলো স্যার শুধুমাত্র আর্মি পার্সন টিকিট নেবেন সামনে যান আসসালামু আলাইকুম। উইবেদেশের পক্ষ থেকে আমরা টোটাল 8 জন আসছি। জাহাঙ্গীর ভাই, মাসুম ভাই, সুমন ওরা অন্য জায়গায় আছে। আমরা এখানে আছি বোরহান, দিদার, জয়ের নাম কি যে রিয়াদ, জনি। আমরা শেষ করলাম বাংলাদেশ আর্মি 24 ডিভিশনের 10 কিলো ম্যারাথন, 10 কিলো ডান। আমরা ফিনিশার সবাই ইনশাল্লাহ। নেক্সট ইভেন্টের জন্য আমরা অপেক্ষা করতেছি। নাস্তা শেষ করে আসন গ্রহণ করবেন। 8:40-এর মধ্যেই আপনারা আসন গ্রহণ করবেন। সম্মানিত আসসালামু আলাইকুম। আমরা উইবেদেশের সদস্য, আমরা উইবেদেশের প্রতিনিধিত্ব করছি এখানে। ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। বাবু ভাই, এই মেডেল আপনার জন্য, আপনাকে এই মেডেল উৎসর্গ করলাম। উইবেদেশের অ্যাডমিন বাবু ভাইকে এই মেডেল উৎসর্গ করলাম। থ্যাংক ইউ বাবু ভাই, আপনি আমাকে এই
রান প্রতিযোগিতায় এই রান ওইখানে নিয়ে আসার জন্য ধন্যবাদ আপনাকে। আমি আগে আসলে ম্যারাথনের সম্বন্ধে কিছুই জানতাম না, আপনার কারণে এই ম্যারাথনে আসা। থ্যাংক ইউ বাবু ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত বিজয়ীদের দৃষ্টি আকর্ষণ করছি, Fourth position. তারা অবশ্যই হচ্ছে বৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের এই প্রাইজ গিভিং সেরেমনি শুরু হবে। আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। মঞ্চের সামনে আপনাদের আসন ব্যবস্থা আছে, মঞ্চের সামনে আপনাদের আসন গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ করছি। আমন্ত্রণ জানাচ্ছি জুলাই সাহেব। আহতদেরকে বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হচ্ছে। না না, ওগুলো জুলাই আহতদেরকে, জুলাই আহত পুরস্কার দিচ্ছে। বসেন বসেন। এখন মহিলা দলের প্রথম 5 জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে। পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার সাথে সাথে প্রধান অতিথির নিকট হতে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। সাবরিনা আক্তার স্বর্ণা, $40,000। মুভি সূত্রধর, $45,000। চতুর্থ $45,000। তৃতীয় হয়েছেন তাবাসসুম ফেরদৌস, 50, 5,000 বাড়তেছে। পঞ্চম 50,000। দ্বিতীয় হয়েছেন জেবা, 55,000। প্রথম হয়েছেন শাওলিন সিগমা, টাকা। মাশাআল্লাহ, প্রথম পুরস্কার। এখন পুরুষ দলের প্রথম 15 জনকে পুরস্কৃত করা হবে। পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার সাথে সাথে প্রধান অতিথির নিকট থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। পুরুষ দলের 15,000। চোদ্দতম হয়েছেন এম ইফতি, 13তম হয়েছেন আসাদুর রহমান মাহসিন, 14
বারোতম হয়েছেন মোহাম্মদ সাইম শেখ। সবাই 15,000। এগুলো এভারেজ সবাই 10 পর্যন্ত, 7 পর্যন্ত মনে হয়, 7 থেকে না। 11তম হয়েছেন মইনুল আহমেদ। দশম হয়েছেন মোহাম্মদ আজিজুল ইসলাম। নবম হয়েছেন রবি। নবম 20,000 টাকা। প্রথম এতক্ষণ পর্যন্ত 15,000 দিছিল। হ্যাঁ। অষ্টম হয়েছেন আব্দুল্লাহ আল নোমান। অষ্টম 25,000। সপ্তম হয়েছেন সিয়াম। এভাবে পারবে, সাইডে যাবো, ষষ্ঠ হয়েছেন আল কায়েস। পঞ্চম হয়েছেন মোহাম্মদ উজ্জ্বল মোল্লা। চতুর্থ হয়েছেন মোহাম্মদ আশরাফুল আলম। তৃতীয় হয়েছেন মোহাম্মদ ইমরান হাসান। $50,000 টাকা। দ্বিতীয় হয়েছেন জিআরটি দ্য ইগল। 55,000। প্রথম হয়েছেন মোহাম্মদ ফরিদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আর্মিদের কতগুলো আছে? আর্মি পার্সন বাকি আরো আছে। পাঁচজনকে দিবে ওরা। এখন সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে প্রথম 5 জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে। সামরিক দলের পঞ্চম হয়েছেন সৈনিক রাকিব, 32টি ব্যাটালিয়ন। চতুর্থ হয়েছেন সৈনিক ক্লাব সাব্বির, ইবিআরসি। তৃতীয় হয়েছেন সৈনিক আলামিন, 1 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন।
দ্বিতীয় হয়েছেন সৈনিক আজিজ 32 ব্যাটালিয়ন। এবং প্রথম হয়েছেন সৈনিক মাহমুদ 16 ইস্ট বেঙ্গল। এখন আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, বিএসপি এসইউপি জিওসি 24 পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়াকে চট্টগ্রাম 10K রানের সমাপনী বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। এই জাতি যুগে যুগে শোষণের শৃঙ্খল ছিন্ন করে প্রতিবার আত্মমর্যাদায় নতুন সোপানে অধিষ্ঠিত হয়েছে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, মহান স্বাধীনতা যুদ্ধ, জুলাই বিপ্লব 2024 সহ সকল আত্ম অধিকার আদায়ের নির্ভীক যোদ্ধা এবং শহীদদের, যাদের আত্মত্যাগে এই জাতির জন্য রচিত হয়েছে এক স্বর্ণালী এবং গৌরবময় ইতিহাস। শ্রদ্ধা জ্ঞাপন করছি সশস্ত্র বাহিনীর গর্বিত সদস্যদের প্রতি, যারা স্বাধীনতা পার্বত্য চট্টগ্রাম শান্তিরক্ষা মিশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে শাহাদাত বরণ করেছেন। সুধীবৃন্দ, রান ফর বেটার বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে সম্মানিত সেনাপ্রধানের ঐকান্তিক ইচ্ছা এবং দিক নির্দেশনায় আমাদের আজকের রাইজ অ্যান্ড রান দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গত 8 ফেব্রুয়ারি 2025 তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ঢাকায় অনুষ্ঠিত ঢাকা ম্যারাথন 2025-এ বিপুল সংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। এরই ধারাবাহিকতায় সারা দেশব্যাপী ম্যারাথন দৌড়কে আরও জনপ্রিয় করে তুলতে বাংলাদেশ সেনাবাহিনী এবং 24 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং অর্থায়নে অত্যন্ত যৌক্তিকভাবেই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সম্মানিত